ইহুদি সম্প্রদায়ের কোনো প্রকার কোনো পণ্য যেন আমরা ব্যবহার না করি। যদি এইভাবে আমরা বয়কট করতে পারি, ওই ইহুদি সম্প্রদায়ের প্রতি আল্লাহর গজব নামবে। পবিত্র জমিতে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে তারা বর্বর হামলা চালিয়ে যাচ্ছে, আল্লাহর আযাব ও গজব থেকে তারা রেহাই পাবে না। তবে সমস্ত মুসলিম উম্মার এই পরিস্থিতিতে কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো। কারণ নবীজি বলছেন, আল মুমিনুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মুমিন এক শরীরের নাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি চোখে ব্যথা হয়, এ ব্যথা বেদনা সমস্ত শরীরে অনুভব করে। অতএব ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা হওয়া মানে সমস্ত মুসলিম উম্মার উপরে হামলা হওয়া। ফিলিস্তিনের নারীদের প্রতি হামলা হওয়া মানে সমস্ত বিশ্বের মুসলিম নারীদের প্রতি হামলা হওয়া। ফিলিস্তিনের শিশুদের প্রতি নির্যাতন মানে বিশ্বের সমস্ত মুসলিম শিশুদের প্রতি নির্যাতন হওয়া। এই অনুশোচনা যদি আমাদের ভিতরে আসে, এই অনুভূতি ভাব যদি আমাদের অন্তরে আসে, আমরা ইহুদিদের সাথে কখনোই সম্পর্ক রাখতে পারি না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইহুদিদেরকে সর্বস্থানে আমরা তাদেরকে বয়কট করে চলবো। আল্লাহ তাআলা এই সঠিক কথাগুলি সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন।